আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে একটু বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল, অন্য একটা সিটিতে যেতে হয়েছিল। সো হাইওয়ে যখন যাচ্ছিলাম দেখলাম খুব সানি সকাল, তো ভাবলাম যে একটু শ্যুট করি। সানি হলেও বাইরে খুবই ঠান্ডা, -11 দেখাচ্ছে। ওয়েদারটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট, ওয়েদার অনুযায়ী যে কাপড় চোপড় পরতে হয়। আর মনে হলো গাড়ি যে দ্রুত গতিতে যাচ্ছে, জীবনটা আসলে এরকমই ফাস্ট। এই ফার্স্টের মাঝে আপনারা সময় করে আমার ভিডিও দেখছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে আসলাম একটা ভীষণ মজার চিকেন স্ট্রাইপস। এটা আমি ডিম ছাড়া তন্দুরি মশলা দিয়ে বানিয়েছি। সো লেটস মেক ইট। আর মেকের আগে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করেন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। তো আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি এবং ব্রেস্টটাকে আমি এখন স্ট্রাইপের জন্য লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আমি এখানে পুরো একটা ব্রেস্ট নিয়ে নিচ্ছি এবং যে মিট কাটার যে সিজার সেটা দিয়ে কেটে নিচ্ছি। এবং এগুলাকে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমার কীভাবে আমি কেটে নিয়েছি। খুব বেশি থিক না, থিন না, এবং আমি খুব লং করে নিয়ে মাঝখানে আবার কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ। লবণটা একটু আন্দাজ করে দিতে হবে, যদি মনে করেন বেশি হয়ে যাচ্ছে আপনার কম দিয়ে নিতে পারেন যদি বানান। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ফাটানো দই। দইটা আমি একটু ফেটে নিয়েছি এবং এখন এতে সেটা চিকেনতে দিয়ে দিচ্ছি। আর দই ফেটানোটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, ফেটিয়ে না দিলে কিন্তু চিকেনের সাথে ভালো করে মিক্স হবে না। তা আমি দইটা দিয়ে দিলাম। এখন এর মাঝে আরও দিয়ে দিব আমি ফুল 1 টিস্পুন করে নিয়েছি আদা রসুন পেস্ট, সেটা দিয়ে দিয়েছি। এবং এতে আরও দিয়ে দিব আমি একটু পরে তন্দুরি মশলা। তন্দুরি মশলা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি আপনার 1 টিস্পুনের মতো চিলি পাউডার, মরিচের গুঁড়ো। আপনারা স্পাইস কম খেলে 1/2 টিস্পুনও দিতে পারেন। আমাদের বাসায় যেহেতু স্পাইস আমরা লাইক করি, সেজন্য আমি দিচ্ছি 1 টিস্পুনের মতো চিলি গুঁড়ো। এখন দিয়ে দেবো 1 টিস্পুনের মতো তন্দুরি মশলা, রেডিমেড তন্দুরি মশলা। এবং বিলিভ মি, এটা আসলে টেস্ট একটু অন্যরকম আসে, খুবই মজা আসে, খুবই টেস্টি হয়। তা আপনারা, আমি আশা করবো রেসিপি ট্রাই করবেন, এবং যদি ট্রাই করেন বানান অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়তে ভীষণ লাইক করি। আর কোনো সাজেশন থাকলে আমার চ্যানেলের জন্য আপনারা প্লিজ কমেন্টস করবেন। আরও দিয়ে দিচ্ছি ফুল 1 টিস্পুন কেচাপ। এই কেচাপটা একটু স্বাদ বাড়িয়ে দিই তন্দুরি মশলার সাথে। এখন সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন ভালো করে সব কিছু মিক্স করে দেব। মিক্সিংটা খুব ইম্পর্ট্যান্ট, যেন ভালো করে করতে হবে, যেন চিকেনের গায়ে সব মশলা খুব ভালো করে লেগে যায়, সব মশলা পারফেক্টভাবে মিশে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ডান, পারফেক্টলি ডান। এখন আমি এটা একটু মেরিনেট করার জন্য রেখে দিচ্ছি 30 মিনিটসের মতো। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন নিয়ে নিচ্ছি আমি 1 কাপের মতো ফ্লাওয়ার, 1 কাপের একটু বেশি ছিল। এখন এটা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে এই ময়দার মিশ্রণটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমার ফ্লাওয়ারের সাথে লবণ আর মরিচের গুঁড়ো খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এই ময়দার মিশ্রণে চিকেনগুলো গড়িয়ে নেব। তো একটা করে চিকেন স্ট্রাইপ আমি দিয়ে দিব, এবং ফ্লাওয়ারের মাঝে এটা আমি খুব ভালো করে নিয়ে নিচ্ছি। আমি একটু টং নিয়ে নিয়েছি যাতে হাতে না লাগে। ইটস আপ টু ইউ, আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। আমার কাছে টং ছিল, আমি টং দিয়ে সবগুলো করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো চিকেনে কোটিং করে নিচ্ছি, চিকেন স্ট্রাইপগুলো। এবং আমি এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ দেখিয়ে দিব, আর এটা আপনার ফ্রোজেন করে রাখতে পারবেন এভাবে করলে। সেই স্টেপটা হচ্ছে, আর এটা আমি ডাবল কোটিং করব। আপনারা যদি সাথে সাথে ভেজে খান কিংবা পরে ফ্রোজেন রেখে পরে ভেজে খান, যেভাবেই খান না কেন, ফ্রোজেন করে কিংবা সাথে সাথে, আপনাকে এটাকে ডাবল কোটিং করতে হবে যদি আমার রেসিপিটা করেন। যেহেতু আমি কোনো ডিম ইউজ করছি না, কোনো লিকুইড ব্যাটার ইউজ করছি না, সো এটাকে আমি ডাবল কোটিং করতে হবে। আমি আবারও সবগুলো চিকেন যেগুলো কোটিং করেছি সেগুলো এখন নিয়ে আবার সব ডাবল কোটিং করে দিচ্ছি। ডাবল কোটিংটা এর জন্য ইম্পর্ট্যান্ট, কারণ যদি একটা না দেওয়া হয়, দেখতে পাচ্ছেন মশলা ময়দাটা ভালো করে লাগেনি, সেজন্য সব আবার ডাবল কোটিং আমি করে
এগুলাকে আমি এখন ফ্রিজারে রেখে দেবো। আমি আজকে আপনাদের একটু দেখাবো ফ্রিজার থেকে বের করে পরে যে ফ্রাই করা সেটা দেখাবো। আর আমি আসলে এটা আমি এভাবে বাসি করে রাখি, কারণ বাচ্চাদের যখন আমি লাঞ্চ দিই আসলে হোমমেড লাঞ্চে দিই, আর লাঞ্চে আমি এই চিকেন স্টাইপটা মাঝে মাঝে ওদের করে দিই। তো ফ্রোজেন আমি ফ্রিজারে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি, 10 মিনিটের জন্য একটু রেখে দিয়েছি। আর এখন তেলটা আমি করব মিডিয়াম টু হাই হিটে রেখে গরম করে নিয়ে সবগুলো স্ট্রাইপ ভেজে নিব। আর আপনারা চাইলে একটু ফ্রিজারে জিপলক ব্যাগে করে স্টোরেজও করতে পারেন, আর নাহলে এভাবে ভেজে খেতে পারেন, সাথে সাথে ভেজেও খেতে পারেন। আমি জাস্ট ফ্রিজারে রেখে কীভাবে করবেন সেটা একটু দেখালাম। তো তৈরি হয়ে গেলে আমাদের ভীষণ মজার চিকেন স্ট্রাইপস। আর এখন পরিবেশনের পালা। আমি একটু কেচাপ দিলাম আর একটু সবজি সালাদ দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন আমি আপনাদের একটু ভেঙে দেখাবো যে ভিতরটা কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আমার বাচ্চা এটা লাইক করে দেখে আসলে বাড়াবাড়ি করা হয় ওদের জন্য, আর অনেস্ট রিভিউটা আসলে বাচ্চাদের কাছ থেকে পাওয়া যায় আমার মনে হয়। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ কমেন্টস বিলো কেমন লেগেছে, কোনো ধরনের সাজেশন থাকলে প্লিজ কমেন্টস বিলো, কোনটা ইমপ্রুভ করতে হবে, কী করতে হবে। আবারও অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।